প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, যা সম্প্রতি আলোচনায় এসেছে একটি ভাইরাসের কারণে। এই ভাইরাসের নাম HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা কি, কিভাবে ছড়ায় এবং আমাদের দেশের পরিস্থিতি কি, চলুন বিস্তারিত জানা যাক। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানব তা হলো HMPV ভাইরাসটা কি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই ভাইরাস কিভাবে প্রতিরোধ করবেন। তাছাড়া সরকার ও চিকিৎসকের কি পরামর্শ থাকবে ভাইরাসের উপর। তো চলুন কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানা যাক। তো প্রথমত আমরা জানব HMPV ভাইরাস কি। তো HMPV হলো একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা মূলত শিশু, বৃদ্ধ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের বেশি প্রভাবিত করে। এর লক্ষণগুলো সাধারণ ঠান্ডা কাশির মতো, যেমন জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নাক বন্ধ ইত্যাদি। এটি সরাসরি স্পর্শ, হাসি বা কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়াতে পারে। সুতরাং আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তো 2 নম্বর আমরা জানব এই ভাইরাসটির ফলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি ইন্ডিয়া এবং চায়না, জাপান এগুলোতে কিন্তু HMPV ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশেও এটা আসার চান্স 100 গুণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বিশেষ করে শীতকালে শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়তে দেখা যায়। কিছু হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী শিশু এবং বয়স্ক রোগীদের ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডাক্তাররা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসটি মারাত্মক নয়, তবে শিশু ও প্রবীণদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো এখন আমরা 3 নম্বরে জানব কিভাবে এই ভাইরাসটি প্রতিরোধ করব। এই ভাইরাস থেকে বাঁচতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত, যেমন বারবার হাত ধোয়া, ঘরের জানালা খোলা রেখে তাজা বাতাস প্রবেশ করানো, জনবহুল জায়গায় মাস্ক পরা, শারীরিক অসুস্থতায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ইত্যাদি। বিশেষ করে শিশুদের স্কুলে পাঠানোর আগে তাদের স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হওয়া কিন্তু অনেক প্রয়োজন। তো এখন আমরা 4 নম্বরে জানব সরকার ও চিকিৎসকরা কী পরামর্শ দিচ্ছে এই ভাইরাসটির জন্য। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসকরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা বলেছেন আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কারো শ্বাসকষ্ট বা উচ্চ জ্বর দেখা দেয় তবে দেরি না করে চিকিৎসা নিতে হবে। যদিও এই ভাইরাসে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হয়নি কিংবা এখনও তেমন মানুষদের মাঝে এই ভাইরাসটি ছড়ায়নি, সুতরাং আমাদের সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে। কারণ এখন যদি আমরা সচেতন না হই তাহলে করোনা ভাইরাসের মতোই বাংলাদেশে আবারও কিন্তু এই ভাইরাসটি মহামারী আকার ধারণ করতে পারে। তো আশা করতেছি এই ভাইরাসটি কি আপনারা সব কিছু বুঝতে পারছেন। এই ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য জানা এবং সচেতন থাকা আমাদের সবার দায়িত্ব। আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে শেয়ার করুন এবং পরিবারের সদস্যদের সতর্ক করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান তথ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।